এই ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হয়ে গেছে, চা বানাবো। ঘুমই হলো না আজকে, এত স্প্যাম কল ডিস্টার্ব করে। অনেকদিন ভিডিও দিতে পারিনি, আসলে আমার কুকুরটা মারা গেছে, তাই খুব শোকাহত ছিলাম। এখন চা বানাবো, রান্নাঘরে চলে এসেছি, এবার চাটা বানিয়ে নেব। এখানে আমি খুঁজছি চায়ের বাসন, কিন্তু শাশুড়ি অলরেডি চায়ের বাসনটা ছাঁকনি শুদ্ধ ওপরে রেখে গেছে, মানে শাশুড়ি একটু বেরিয়েছিল, চা খেয়ে উনি বেরিয়েছেন। আমি আমার আর বরের চাটা তৈরি করে নিচ্ছি এখানে। ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছিলো, তাই একটু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। চাটা হয়ে গেছে। এখানে আমি চিনিটা আলাদা করে কাপে নিয়েছি, কারণ আমরা 3 জন চায়ে 3 রকম চিনি খাই। তো জল দিয়ে যদি চিনিটা দিয়ে ফোটাতাম তাহলে সমান সমান হয়ে যেত, তো কারো কম বেশি লাগতো, তাই আমি আলাদা করে কাপে চিনি নিয়ে নিয়েছি। চাটা ঢেলে বা চিনিটা চামচ দিয়ে গুলিয়ে নেব। এখানে আমি বেকারি বিস্কুট নিয়ে নিচ্ছি, আমি আর আমার বর দুজনেই বেকারি বিস্কুট খাই, বিকেলে বলুন সকালে বলুন, চায়ের সাথে কিন্তু খুব খেতে ভালো লাগে বেকারি বিস্কুট। আর ওই জিরে বিস্কুটটা পছন্দ করে বলে জিরে বিস্কুটটাই আনে। আমি জিরে বা কালো জিরে কোনোটাই সেরকম ভালোবাসি না, তাই আমি মানে নর্মাল যেটা বেকারি বিস্কিট হয় সেটাই খাই। কিন্তু শাশুড়ি বাজারে গিয়ে ভুলবশত কালো জিরে দেওয়া বেকারি বিস্কুট এনেছে বলে এখন সেটাই খাচ্ছি। শাশুড়ি এখানে বরের সন্ধ্যাবেলার খাওয়া রেডি করে গেছে, আলু ভাজা দিয়ে ঝাল মানে চানাচুর মুড়ি মাখা। আমি অতটা কিছু খাই না সন্ধ্যাবেলা, আমি এবার আমার চাটা খাই। আমি এই বিস্কুটটা নিলাম, আসলে আমি তিল দেওয়া পছন্দ করি না, কিন্তু যেহেতু শাশুড়ি এনেছে তাই খেতেই হবে, অনেক অপছন্দের জিনিসও পছন্দ করে খেয়ে ফেলতে হয়। আমার কিন্তু চায় ডুবিয়ে বিস্কুটটা খেতে বেশি ভালো লাগে। এমনি মজা লাগে যদি চায় ডুবিয়ে না খাই, কিন্তু চায় ডোবালে যেন টেস্ট আরও বেশি হয়ে যায়। তোমাদের কার কার চায় ডুবে বিস্কুট খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। জানলার ধারে দাঁড়িয়ে বাইরে দেখতে দেখতে আমি আমার চা খাই বিস্কুট দিয়ে।
ভালো লাগে, এমনি তো বেরোই না কোথাও, কিন্তু এই যে রাস্তা দিয়ে এত লোকজন কথা বলে গরমে ঘোরে, এই যে এত পাপ্পিস রয়েছে এখানে, তারা খেলা করে, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। বর আলু ভাজা দিয়ে চানাচুর মুড়ি খাবে, তো শাশুড়ি মা বলেছিল যে তোর যদি চানাচুর ভালো লাগে খেয়ে খাস সন্ধ্যাবেলা, কিন্তু আমার মনে হলো অনেক দিন ধরে সাবুর পাঁপড়টা খেতে ইচ্ছা করছে, দেখি একটু সাবুর পাঁপড় বানাবো আজকে। ওই দুটো কি তিনটেই খাই, ভালো লাগলো দুটো তিনটেই, তার বেশি না। কিন্তু ভয় লাগে সাবুর পাঁপড় আবার ভাজতে গেলে না, দেখেছি কি ছিটে ছিটে আসে তেলগুলো, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। দেখি আজকে নিজে একবার ট্রাই করবো, এতদিন শাশুড়ি ভেজে দিত, দেখি আজকে একটু চেষ্টা করে। না হলে কোনো দিনই আর সাবুর পাঁপড় আমার খাওয়া হবে না যদি নিজে না ভাজতে পারি, তাই একটু নিজেই চেষ্টা করবো আজকে। চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি। সকালে সেই আসবে, বেলাই হয়, ধরুন 9টা 9:30 হয়, তো সকালেও একটা চা খাওয়ার পর্ব থাকে, সে কারণে চায়ের বাসনগুলো লাগে। নিজেদেরই কিছু কিছু বাসন মেজে ফেলতে হয়, দেখবেন যতই কাজের লোক থাকুক না কেন। চায়ের বাসন, তারপর ধরুন কিছু খেতে ইচ্ছা হলো সেটা বানালাম, একটু বাসন বেশি রাখলো বলবে এত বাসন, অথচ বাসনই নেই, কিন্তু দেখতে গেলে 2-3টে মানুষের খাবার, একটা প্লেট তো হবে বলো। কড়াই বের করেছি, সাহস করি 3টে ওই আপনার সাবুর পাঁপড় নিয়ে নিয়েছি, আর এই ঝাঁঝিটা দিয়ে ভাজতে সুবিধা হয়, তেলটা বেরিয়ে যায় যদি এক্সট্রা অয়েল থাকে। এদের সাবুর পাঁপড় খুব ভালো খেতে, এমনি আমি বাজার থেকেও কিনেছি, সেটার থেকে এটা যেন বেশি ভালো খেতে, খুব মানে ক্রাঞ্চি টাইপের হয় খেতে। এখন ভয়ে ভয়ে এরকম ভেজেছি, প্রচন্ড ছিটকাচ্ছিল, আর এই কড়াইতে করতেও খুব ভয় লাগে, খুব তেল যেতে।